স্টিলের পাওয়ার কতটা তগড়ো সেটা দেখলে যে কারোর চোখ কপালে উঠবে। প্রথমে একটা স্টিলের রড ক্রাশার মেশিনে ঢোকানো হলো। ক্রাশার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু স্টিল ভাঙা তার পক্ষে একদমই সম্ভব হলো না, বরং ক্রাশারটাই হিম হয়ে গেল। তারপর আনা হলো হাইড্রোলিক মেশিন। মেশিনটা নামতেই দুইটা স্টিল রড একদম চুটকিতে চাপটা হয়ে গেল। তারপর পুরো একটা বান্ডিল রড রাখা হলো মেশিনে। আর যেটা ভাবা গিয়েছিল ঠিক তাই, মেশিন এক ধাক্কায় সবকিছু তছনছ করে দিল। এই দৃশ্য দেখে এক্সপেরিমেন্ট করা লোকদের মাথায় ঘুরে গেল। এবার সে চাইলো স্টিলের টান সহ্য করার পাওয়ার চেক করতে। একটা মোটা স্টিল রড আনা হলো, আঙ্গুলের থেকেও মোটা। প্রথমে ভাবা হলো হাতে বাঁকানো যাবে, কিন্তু সেটা রয়ে গেল কেবল কল্পনাতেই। তারপর সেটাকে বিশেষ টান দেওয়ার মেশিনে ফিট করে দিল। শুরুতে রড শান্তভাবে টিকে রইল, কিন্তু মেশিনের টান যত বাড়তে লাগলো মনে হচ্ছিল এখনই ফেটে যাবে। আর ঠিক তখনই ঘটলো সেই ধামাকাদার মুহূর্ত, যেই টান 1,50,000 পাউন্ডে পৌঁছালো। রডের গায়ে ছোট ছোট টুকরো পড়তে শুরু করলো, আর মুহূর্তের মধ্যে সেটা একদম ছিঁড়ে গেল। 1000 গুণ স্লো মোশনে দেখা গেল ভাঙার আগে রডের চারপাশে ছোট ছোট টুকরো আর ধুলো উড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই ফাটল। এত স্পিডে ঘটনাটা ঘটেছিল যে স্লো মোশনেও পুরোপুরি ক্যাপচার করা মুশকিল ছিল। শেষমেশ প্রমাণ হয়ে গেল স্টিল 99.7 টন পর্যন্ত টান সহ্য করতে পারে, তারপরে তবেই সেটা ভাঙে।